এবং বাগাতিপাড়া নাটোর দেখেছেন, তিনি প্রত্যেকটা জায়গাতে তার পা রয়েছেন। আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে আসুন দেখে যান লালপুর বাগাতিপাড়ার মাটি, ডক্টর রাজনের ঘাঁটি। লালপুর বাগাতিপাড়ার মাটি, ডক্টর রাজন ভাইয়ের ঘাঁটি। আমরা ডক্টর রাজন ভাইকে আগামী দিনে সংসদে দেখতে চাই। আমি লালপুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে এখন এই সময় বর্তমানে এখন থেকে ঘোষণা দিলাম, আমি দেশনায়ক তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তাকে সম্মান জানিয়ে বলতে চাই, আপনি অবশ্যই দেখবেন নাটোর আসন্ন এক লালপুর বাগাতিপাড়া আমাদের কান্দারি ডক্টর রাজন ভাইয়ের ঘাঁটি। এই বলে আমিও সংক্ষিপ্ত শেষ করছি। শহীদ দিয়ামূলক জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর রাজন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি সম্মানিত উপস্থিতি, আমি সম্মানিত সভাপতি সহ আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুবই সংক্ষিপ্ত 1 মিনিটের জন্য খালি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি লালপুর ইউনিয়ন যুব দলের যুব আহ্বায়ক সচিবকে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশনায়ক তারেক রহমানের 31তম বাস্তবায়ন উপলক্ষে যে মহাসমাবেশ আজকে টাকা হয়েছে লালপুর উপজেলা বিএনপি এবং যুবদল ছাত্রদল উদ্যোগে প্রধান অতিথি আমাদের চোখের অভিভাবক এবং লালপুর বাগাতিপাড়ার মাটি মানুষের নেতা এবং লালপুর বাগাতিপাড়ার কান্ডারি ডক্টর ইয়াসির আশরাফ রাজন রাজনের প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছেন, বাড়িতে বলেছেন প্রোগ্রামে আসা যাবে না, তাদেরকে হুঁশিয়ারি সংকেত বলতে চান। আজকের পরে আপনাদের কথার তলে চেয়ার থাকবে না, লালপুরের সাধারণ জনগণ আপনাদের সহ্য করছে না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সচিবকে। আমি 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি লালপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মিজান আলীকে। বিসমিল্লাহির রহমানির রহিম।